টেন্ডার হয় না, হ্যাকিং হয় না, ইউসি জমা করে না, ইঞ্জিনিয়ার সাইট পরিবেশনে যায় না, এতগুলো অভিযোগ আপনার সামনে রাখা। আপনাকে আমি একটি লিখিত চিঠি আপনি চিঠিটা দিয়ে দিন, আপনি দিন, ঠিক আছে। এই ব্যাপারটা শঙ্করবাবু, এই ব্যাপারটা আমি আপনাকে বলেছিলাম আপনি আমার সাথে দেখা করে দেবেন, কিন্তু আপনি দুর্ভাগ্যবশত আপনি আমার সঙ্গে দেখা করে এটা দেননি। প্লিজ হয়েছে হয়েছে, আই গট ইট, ঠিক আছে ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি জানি আমি এই রেগুলেশন আছে, সেটা আলোচনা হওয়ার পরে, কিন্তু একটা সেন্সিটিভ ব্যাপার যেটা আমাদের সকলকে আঘাত দিচ্ছে এবং যেটা আমাদের দুঃখ দিচ্ছে এবং মানসিকভাবে আমরা দুশ্চিন্তায় আছি। ভারতবর্ষের ইতিহাসকে বুঝতে হবে। ভারতবর্ষ যখন ইউনাইটেড ছিল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ভারত তিনটে নিয়ে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া ছিল। দেশ ভাগের পরে পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, ভারতবর্ষ আলাদা হয়ে গেছে। আজকে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, আমি এসব ব্যাপারে ইন্টারফেয়ার করবো না, কারণ বাংলাদেশটা অন্য দেশ, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু এই হাউসে থেকে আমি একটু বলতে চাই যে কিছুদিন আগে আমাদের প্রায় ৭৯ জন মৎস্যজীবী তারা ট্রলার নিয়ে ভুল করে ঢুকে গিয়েছিল। আগে আমরা বুঝতে পারতাম না কোনো মৎস্যজীবী ঢুকে গেলে যে তারা আদৌ বেঁচে আছে কিনা, কোথায় আছে। এখন আমরা একটা কার্ড সিস্টেম করেছি, আমরা ট্র্যাকিং করতে পারি এবং আমরা ট্র্যাক করে দেখলাম তাদের বাংলাদেশে থানায় নিয়ে যাওয়া হয়েছে, ডিটেন করে রাখা হয়েছে, তারপরে তাদের জেলে নিয়ে যাওয়া হলো। আমি হাউসে বলতে আমার কোনো দ্বিধা নেই, এটা আমাদের এতে আমি জানি না ইন্টারন্যাশনাল চুক্তি অলঙ্ঘন হয়েছে কিনা, কিন্তু আমি সেটা করতে চাই না। কিন্তু আমরা নিজেরা আইনজীবী দিয়েছি তাদের জন্য। ভারত সরকারকে বারবার ব্যাপারটা আমরা জানিয়েছি, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আগে কিন্তু এটা হতো না। তার পরিবর্তে একটা ঘটনা বলি, বাংলাদেশের একটা জাহাজ এখানে এসে ক্যাপসাইজ হয়ে গেছে, বাংলাদেশের একটা ট্রলার। আমরা কিন্তু তাকে উদ্ধার করেছি, তাকে চিকিৎসা করেছি এবং তাকে কিন্তু আমরা তার মর্যাদা সহ তার পাসপোর্ট ছিল, অফিসিয়াল ডকুমেন্ট ছিল বলে আমরা ফিরিয়েও দিয়েছি। কিন্তু আজকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক সতীর্থ, অনেক পূর্ব যারা পূর্বেও বেশি ছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনে ওখানে সম্পত্তি আছে, তাদের পরিবার আছে, তাদের পরিজন আছে। এরপরে তারা থাকে, কিন্তু ওপারে মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হয়েছে, তারা কিন্তু অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। আমি বেআইনি অনুপ্রবেশের কথা বলছি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কারণ বিএসএফ পাহারা দেয়, আমরা পাহারা দিই না বলার, এটা তাদের দায়িত্ব। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়েও আমি কোনো কথা বলবো না, এটা নিয়ে যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের পলিসি হচ্ছে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পথ চলে, আমরা সেই পথটাকে আমাদের পথ ধরে মেনে নিই। কিন্তু গত 10 দিন ধরে আমি দেখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ টোটালি কিকমম, একদম চুপ করে আছে। আর তার পার্টি রোজ মিটিং করতেই পারে, তার স্বাধীনতার অধিকার, কিন্তু তারা বলছে আমরা বর্ডার আটকে দেবো, খাবার পাঠাতে দেবো না। তারা বলছে আমরা বনগা পেট্রোল রেল স্টেশন আটকে দেবো। স্যার, এটা আমাদের এখতিয়ারে পড়ে না। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট অনুযায়ী, ইন্টারন্যাশনাল বর্ডার এগ্রিমেন্ট অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের কাছে গাইডলাইন দেয়, আমাদের কাছে অ্যাডভাইস দেয়, তখনই আমরা এটা বন্ধ করতে পারি। তাছাড়া এটা আমাদের হাতে নেই, আমাদের দায়িত্বে নেই।